হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুলতানা ব্লগসে সবাইকে স্বাগতম। দর্শক, আমি এখানে কিছু টমেটো নিয়েছি, পাকা টমেটো। এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের, নিজেদের অরিজিনাল গাছের, কোনো কেনা টমেটো না, ফরমালিন মুক্ত টমেটো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই টমেটোগুলো আমি বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করি সেটাই দেখাবো। তো আপনারা সাথে থাকুন আমার, তারপর দেখতে থাকবেন আমি কিভাবে সংরক্ষণ করি। তো টমেটোগুলো কিন্তু ধুয়ে নেইনি, এখন আমি টমেটোগুলো কিন্তু ধুয়ে নেব সুন্দর করে। এই জাপিটাতে করেই ধুয়ে নেব, একদম ফ্রেশ করে ধুয়ে পানি জড়িয়ে নেব। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখেন যে আমি কিভাবে কি করি। এই যে পানি দিয়ে আমি এখন টমেটোগুলো সব পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে কষলে কষলে টমেটোগুলো ধুয়ে নিতে হবে, যাতে একদম পরিষ্কার হয়ে যায়, গায়ে কোনো ময়লা না থাকে। টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে একদম পানি জড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে টমেটোর কালারগুলো। দেশি টমেটো, তাও আবার এত সুন্দর কালার, হাতে একদম নিজেদের গাছের টমেটো, কত সুন্দর। এগুলো দিয়ে সস বানালে অনেক সুন্দর হয়। আমি সস বানাবো, তো এখনও সস বানানোর জন্য প্রস্তুতি নেই। তো এই যে আমার টমেটোগুলো এখন আমি কেটে ফ্রোজেন করার জন্য প্রস্তুতি নেব। পানি জড়িয়ে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলো এরকম সরানো 3টা প্লেট নিয়েছি। এই প্লেটগুলোতে আমি এখন টমেটোগুলো একটা একটা করে সরিয়ে সরিয়ে বসিয়ে দিব। এই যে এভাবে আমি একটা একটা করে সরিয়ে বসিয়ে দিব। এরপর ডিপ করব, ডিপ করার পরে আবার ফ্রোজেন করব। এখন এভাবে একটা একটা করে রেখে ফ্রিজে রাখবো। এই যে রাখতেছি, এভাবে সব রাখবো, সবগুলো প্লেটে যতটা ধরে সবগুলো এভাবে রাখবো, বরফ করবো এগুলিরে। দেখেন এভাবে সাজাচ্ছি। এই যে আমার প্লেটে সরিয়ে নেওয়া শেষ, আমি 2টা প্লেটে সরিয়ে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলি ডিপ ফ্রিজে রেখে ডিপ করে তারপরে আমি একটা বক্স অথবা একটা পলিথিনে ফ্রোজেন করব। আমি 2 প্লেটে সরিয়ে নিয়েছি, দেখছেন খুব সুন্দর দেখা যাচ্ছে, সাজিয়ে রেখেছি। যে এখন এই যে ফ্রিজ খুলে নিয়েছি, এখন ফ্রিজে আমি সংরক্ষণ করার জন্য রেখে দিব। এই যে আমি রেখে দিয়েছি, এগুলো বরফ হবে, বরফ হলে তারপর আমি একটা বক্সে অথবা একটা পলিথিনে সংরক্ষণ করব, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমি আরেকটা 2টা নিয়েছি, 2টা আরেকটা প্লেট উপরে রাখবো। এই যে আরেকটা প্লেট আমি উপরে রেখে দিয়েছি। বরফ হলে আমি 4-5 ঘন্টা পরে নামিয়ে বরফ হলে একটা পলিথিনের ভিতরে বা বক্সের ভিতরে রাখবো। দর্শক দেখেন, এই যে আমার টমেটোগুলো কিন্তু এখন বরফ হয়ে গিয়েছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা, আরও কম রাখলেও হয়। তো আমি এখানে একটা বক্স নিয়েছি, এই বক্সের ভিতরে আমি এখন এভাবে টমেটোগুলো উঠিয়ে, এই যে এভাবে ধরলেই উঠে যাবে, কিন্তু এইভাবে আপনি ধরবেন আর উঠে যাবে। এই যে সুন্দর বরফ হয়ে গিয়েছে একদম, দেখছেন টাস টাস করে এই যে শব্দ হচ্ছে। শুধু রান্না করার সময় এখন উঠাবেন আর দিবেন, কোনো একটার সাথে একটা লেগে যাবে না, এরকমই থাকবে। এখন এগুলো রাখলে এরকমই থাকবে, শুধু একটা আপনার যখন রান্না করার সময় যতটা প্রয়োজন ততটাই ইউজ করতে পারবেন। এটা হয়েছে সুবিধা। সবাই যারা এই পদ্ধতিটা জানেন না, তারা আপুরা ভাইয়ারা শিখে নেন। যদি আপুরা না জানেন তাহলে এইভাবে করবেন, অনেক কাজে হেল্প হবে। আর ভাবিরা যদি না জানে, ভাইয়ারা বলে দিবেন। এই যে আমি সুন্দর করে রাখতেছি, দেখছেন এগুলো এভাবে একটা একটা করে যখন যেটা লাগবে, যেই কটা লাগবে ওই কটা ব্যবহার করতে পারবে। এই যে এই বুদ্ধিটা আমার কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো সবসময় এরকমই রাখি, 1 বছরের জন্য সংরক্ষণ করি কিন্তু এই টমেটোগুলো। আর এখন আমি বক্সটা আটকিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা এইভাবে রাখতে পারেন, তাহলে কাজে অনেক সুবিধা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।